দীপা যখন বলে আমি দুটো কোম্পানির সাথেই ডিল করতে চাই, তখন রূপা বলে আমি এই ডিলটা করতে চাই কিনা সেটা আমি পরে জানাবো। অন্যদিকে পালক যখন দীপার সঙ্গে কথা বলতে আসে, তখন দীপা এক এক করে সবার খবর নেয়। তখন পালক বলে, জেল থেকে ছাড়া পেয়ে তুমি আমাদের বাড়িতে ফিরে আসোনি, আমাকে দেখলে বলেই হয়তো আজকে সবার খোঁজ করছো। তখন দীপা জিজ্ঞেস করে, ডাক্তারবাবুর কি হয়েছে? পালক বলে, তুমি চলে যাওয়ার পর থেকে ও সবকিছু ভুলে যাচ্ছিল, উর্মি নিজের হাতে ওকে সামলেছে। দীপার মনে পড়ে যায় উর্মি যখন ডাক্তারবাবুকে ওষুধ দিয়েছিল, তারপরে তো সূর্য আরোই সবকিছু ভুলে গেল। এইদিকে সূর্যর কাছে দীপ এসে বলে, আজকে তোমার বড়মার সঙ্গে দেখা হয়েছে? তখন সূর্য জিজ্ঞেস করে, কার কথা বলছো? তখন দীপ বলে, সে তোমার ওয়াইফ। আর সেই কথাটা শুনে ফেলে উর্মি দীপের ওপরে রাগারাগি করে। সূর্য বলে, হ্যাঁ, দীপা আমার ওয়াইফ। তখন সোনা এসে বলে, যে আমার স্বামীকে খুন করেছে সে তোমার কেউ হতে পারে না। সুযোগ বুঝে উর্মি রান্নাঘরে এসে সূর্যর ওষুধটা মিক্স করে সূর্যকে ঝটপট খাইয়ে দিয়ে জিজ্ঞেস করে, এইবার আপনার ঠিক লাগছে তো? অন্যদিকে রূপা তার ম্যানেজারকে ফোন করে জানিয়ে দেয় যে কালকেই আমি কলকাতায় ফিরে যাব, আমরা এই ডিলটা নিতে পারবো না। এরপরে দীপা যখন সূর্যর সঙ্গে দেখা করতে বাড়িতে আসে, তখন উর্মি চেষ্টা করে দীপাকে দরজা থেকেই সরিয়ে দিতে, কিন্তু সূর্য দীপাকে দেখে ফেললে দীপা ঘরে ঢোকার একটা সুযোগ পেয়ে যায়। সূর্য দীপাকে চিনতে না পারলে দীপা বলে, একটু আগেই তো আপনাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারপরে সূর্যকে ফুলের তোড়া দিলে সূর্য বলে, একজন কেউ ছিল যে এই ফুলের তোড়া বানাতো। দীপা জিজ্ঞেস করে, একটু মনে করার চেষ্টা করুন না, কে বানাতো? উর্মি সেখানে সোনাকে নিয়ে আসলে সোনা দীপাকে আবারও উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। দীপা সোনার সঙ্গে তবুও কথা বলার চেষ্টা করলে সোনা দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সূর্য দীপাকে ধরে ফেলে। পরবর্তী পর্বে কিছু গুন্ডা দীপার সঙ্গে খারাপ ব্যবহার করলে দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সূর্য তাদের ওপরে চিৎকার করে বলে, আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকাবি না।